স্টেজের কথা আমার এখনো মনে আছে, শিয়াদের স্টেজে দাওয়াত করেছে, গেছি সেখানে। স্টেজের মধ্যে বলতেছে, হুজুর প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম অফ হযরত ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু, না সরি, হযরত আয়েশা। হযরত তো বলতেছে না, আয়েশার নাম নিয়েন না। ওকে, নো প্রবলেম। 10,000 মানুষ বসা সেই জায়গার মধ্যে আমরা বলতেছি, হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত যে আমি ফাতেমার মতো সওমের দিক থেকে, ইবাদতের দিক থেকে আমার নবীর মতো ফাতেমা যেরকম সেরকম আর কাউকে দেখি না। এটা আয়েশা সিদ্দিকার বর্ণনা। আল্লামা আয়েশা সিদ্দিকা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে দুশমনী পোষণ করত, তাইলে এই হাদিস বর্ণনা করত? আমরা সেই স্টেজের মধ্যে 2 পয়সার পাত্তা দেই নাই, আর আপনি এই স্টেজে পাত্তা দিব। পরে আমাকে একজন এসে বলতেছে, হুজুর আমি না আপনাকে নিষেধ করেছি। আল্লাহ, তুমি আমার শহরের হলে জিন্দেগিতে সাহস করতা না। আমার শহরের যে আমাকে দাওয়াত করছে তারে নেগাও আমি কে? তোমার টাকার জন্য আসছি এখানে। তুমি আমার যদি করাতের মধ্যে ভালাই দাও, আমি তো যা বলার বলে চলে আসব। সেই পরিমাণ নিয়ামত আমার নবীর পক্ষ থেকে আল্লাহ দান করেছেন। তারা কি বলে? চট্টগ্রামের বুকে যেখানে যায় স্টিম রোলার চালাতে চান, বক্তব্যের মুড নষ্ট করে দেন আপনারা। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি পরিস্থিতি বোঝার চেষ্টা করি। পরিস্থিতি এখন কি? ইউথ কোথায়? পুরা জাতি কোথায়? ঢাকা শহর কোথায়? আমাদের ছেলেরা ঢাকা শহরে একটা মসজিদ খুঁজে পায় না। বিশ্ব ইজতেমা আমাদের এখানে হয়, পুরা টিভি চ্যানেলের মধ্যে। সুফিদের দেশে মেজবান আমাদের, খায়ে যায় আরেকজনে। একটা আওয়াজ, একটা নেতৃত্ব, যার আন্ডারে আমরা সবাই একীভূত হব। 2 জন 2 জন নিয়ে আলাদা, 3 জন 3 জন নিয়ে আলাদা। আপনারা বুঝতে পেরেছেন? বাংলার জমিনে খান বাহাদুর আসাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উরসে পাকের মধ্যে আপনারা যান, চেক করেন, দেখেন উরস কাকে বলে। আমরা শুধু চট্টগ্রামে উরস করি তা না, লক্ষ লক্ষ লোক, 10 থেকে 12 লাখ লোকের সমাগম। বাংলাদেশের টপ ক্লাসের লোক। এনায়েতপুরে উরসে পাক হচ্ছে, 40 লক্ষ লোকের সমাগম হবে। আপনারা বুঝতে পেরেছেন? বাহিরে আল্লাহ পাকের মেহেরবানি, সুফিয়ায়ে কেরামের দেশ, আল্লাহর ওলিদের দেশ।